অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে আমি 5-6 বছর আগে দেখেছি। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ম্যাচিওর্ড, একটা পরিণত রাজনীতিবিদ, এক দক্ষ সংগঠক। তো তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছেন? প্লিজ, আপনাকে কি এইসব কোশ্চেন করবার জন্য আপনি আমাকে ইন্টারভিউতে ডেকেছেন? না না, তো আগে আমি জানি নেতাদের আপনারা আগে থেকে কোশ্চেন তৈরি করে দেন, তারপরে তারা সেগুলো শিখিয়ে এসে উত্তর দেয়। এটা দল ঠিক করবে। ও দলের একজন ডেডিকেটেড সোলজার, ছোট্টবেলা থেকে আমি তৈরি করেছি। ওর যখন 2.5 বছর বয়স, তখন আমাকে হাজরায় মেরেছিল সিপিএম। তখন থেকে ও একটা ফ্ল্যাগ নিয়ে বলতো, দিদিকে মারলো কেন সিপিএম, জবাব দাও। তখন থেকে কিন্তু পলিটিক্যাল মাইন্ডটাও তৈরি হয়ে গেছে। এবং ও মানে কলেজে পাশ করার পর থেকে পলিটিক্সটা ডাইরেক্ট করে, অ্যাক্টিভলি করে। আমি চাই ওরা ভালো তৈরি হোক, ইয়াং জেনারেশনকেও দরকার আছে। আজকে বলুন তো, ইয়াং জেনারেশনে দেবাংশু টিকিট পেয়েছে লোকসভা, সায়নী টিকিট পেয়েছে লোকসভা, রচনা থেকে শুরু করে আরও যদি অনেককে দেখেন, অনেক ছোটো ছোটো ছেলে মেয়েরাও টিকিট পেয়েছে, অভিষেকও পেয়েছে। সুতরাং মনে রাখবেন, আমি 3টে জেনারেশন তৈরি করে দিয়েছি, এটা আমার গর্ব। কারণ আমরা যদি জেনারেশন তৈরি না করি, আমার স্বপ্নের তৃণমূল কংগ্রেসটাকে কে রক্ষা করবে? এটা তো একটা জীবনের বড় স্বপ্ন, একটা জীবনের বড় লড়াইয়ের ফসল এটা। আমি এটাকে তো হারিয়ে দিতে চাই না। আমি হয়তো কোনোদিনও হেরে যাবো মানে হারিয়ে যাবো পৃথিবী থেকে, সারা জীবন তো কেউ বাঁচে না। কিন্তু আমি তো চাইবো আমার জোড়াফুলটা থাকবে, আমার মামাটি মানুষ স্লোগানটা থাকবে। তা সেগুলোকে রক্ষা করবার জন্য তো আগামী প্রজন্ম প্রয়োজন, সবাইকে নিয়ে আমরা চলবো। না, আপনি একসময় বলেও ছিলেন যে 3টে প্রজন্ম আপনি তৈরি করে রেখে গেছেন পার্টির জন্য। না, কিন্তু এই যখন আপনার যখন চিন্তাধারা এরকম, তখন অনেক সময় যে নবীন প্রবীণ এই দ্বন্দ্বগুলো অস্বস্তিকর লাগে আপনার? এটা আমাদের মধ্যে নেই, এটা কেউ কেউ করায়। এটা বিজেপির লোকেদের কাজ হচ্ছে, মানে ঘর ভাঙো। বিজেপি, কংগ্রেস, সিপিএম এগুলোকে নিয়ে আপনাদের টিভিতে গালগপ্প করে, বসে বসে টাকা নেয়। আর ওই টিভিতে 2 ঘন্টা 3 ঘন্টা বসে বসে বাবুরা গালগপ্প করে। তাদের সাথে মানুষের কোনো যোগাযোগ নেই, এবং তাদের সাথে বাস্তবের কোনো যোগাযোগ নেই। প্রবীণ নবীন সবাই মধ্যবয়সী, প্রবীণ নবীন সঞ্জীবনী সবাই যদি একসাথে আমরা থাকি, তবেই তো জগৎটার মূল্যবান হয়। একটা পরিবারে মা থাকে না, মা থাকলে বাবাকেও আমরা ভালোবাসি, মাকে ভালোবাসি। কত পরিবারে, যৌথ পরিবার, কাকা আছে, কাকিমা আছে, জ্যাঠা আছে, জেঠিমা আছে, রিলেশন রক্ষা করে। তারপরে তাদের জেনারেশন, তারপরের জেনারেশন, তারপরের জেনারেশন। একটা পরিবার 4টে জেনারেশন তৈরি করে। কারণ আমি তো আমার চোখের সামনে 3টে জেনারেশন দেখলাম। আমার বাবা মা চলে গেছে, তারপরে আমাদের জেনারেশনটা, আমার পরের জেনারেশনটা অভিষেকরা আছে, আবার অভিষেকদের যাদের বিয়ে হয়ে গেছে ওদের যে বাচ্চারা হচ্ছে। সুতরাং এটা আর একটা জেনারেশন। সুতরাং 3টে জেনারেশন তো আমি চোখে দেখলাম। বাবা মার জেনারেশন, আমার জেনারেশন, আমার পরে অভিষেকদের জেনারেশন। এবং অভিষেকদের যে ছেলেমেয়েরা হতে শুরু করেছে, ওদেরও বিয়ে টিয়ে হচ্ছে।